বাদশাহ রোম চিন্তা করলো যে এতটা মুসলমানদের কাফেলা আমি যদি এক এক করে বুঝাই আমার প্রচুর টাইমের দরকার। উনি চিন্তা করলেন যে এই কাফেলার মধ্যে হেড কে আছে। উচ্চ আওয়াজে বলে দিল যে বলো তোমাদের এই মুসলমানদের মধ্যে হেড কে কে আছে। ও ভাইজানেরা, জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। বাদশাহ রোম যখন আওয়াজ করে বলতে লাগলো, ও মুসলমানদের কাফেলা, বলো 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 তোমাদের মধ্যে হেড কে আছে। আমার আব্বা জানেরাম একটা পাতলা দুর্বল মানুষ আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে বলল, ও বাদশাহ রোম শোনো শোনো, এই মুসলমানদের মধ্যে হেড অফ দা ডিপার্টমেন্ট আমি হলাম আমি হলাম হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, একটা বাদশার দরবারে যখন বিচার হয় কোনো মানুষের ক্ষমতা হয় জানানোর? কথা বলুন। আমি প্রথমেই বলেছি যে ইমানদার বলে দাবি করলে আল্লাহ আপনাদেরকে পরীক্ষাও নেবে। যেমন পরীক্ষায় নিয়েছিলেন আমি সেই ঘটনা এবার শোনাচ্ছি, আর আমার মসজিদের সাথে তার মিল আছে সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ও ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। বাদশাহ রোম যখন ডাক দিয়ে বলতে লাগলো, ও মুসলমানদের কাফেলা শোনো শোনো, বলো বলো তোমাদের মধ্যে হেড কেমন আছে, তোমাদের মধ্যে হেড কে আছে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে বললেন, বাদশাহ রোম আমি হুযায়ফা হলাম এই মুসলমানদের কাফেলার হেড। ও ভাইজানেরা, ইমানদার কারে বলে একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। বাদশাহ রোম আস্তে করে কাছে ডাকলো, বলল, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শোনো শোনো, তুমি যদি আমার একটা কথা মেনে নাও, তুমি যদি আমার একটা কথা গ্রহণ করে নাও, তোমাদেরকে পুরো মুসলমানদের দলটা খালাস করে দেব। ও বাদশাহ হুযায়ফা, তুমি যদি আমার একটা আদেশ মেনে নাও, তাহলে এই রোম দেশে সব থেকে অতি সুন্দরী নারীর সাথে তোমার বিবাহ দেব। শুধু তাই নয়, আমার ভাইজানেরা, বাদশাহ রোম বলতে লাগলো, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই রোম দেশে যত আমার রাজপ্রাসাদ আছে না কেন, যত আমার সম্পদ আছে না কেন, আমি বাদশাহ জনসম্মুখে কথা দিলাম অর্ধেকটা রাজত্ব আমি রোম বাদশাহ তোমার নামে লিখে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতে লাগলো, ও বাদশাহ রোম বলো বলো তোমার কি শর্ত, কি কথা। আমার ভাইজানেরা, বাদশাহ মনে মনে করলাম এক এক করে তো বোঝানো সম্ভব নয়। যদি মুসলমানদের হেড যিনি, তাকে যদি আমি আমার আইত্তর মধ্যে নিয়ে আসি, আমার আন্ডারের মধ্যে যদি নিয়ে আসি, তাহলে এর কথা শুনে সমস্ত মুসলমানের দলটা আমার কাছে চলে আসবে। ও ভাইজানেরা, বাদশাহ রোম এই কথা মনে করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে অফার দিতে লাগলো। কি অফার? তোমাকে সুন্দরী নারী দেওয়া হবে, টাকা দেওয়া হবে, রাজত্ব দেওয়া হবে, তবে কাজ করতে হবে একটা। কি কাজ? তোমাকে আল্লাহ বলে আল্লাহ ডাকা যাবে না, আর মুহাম্মাদের নামটা ভুলে যেতে হবে। ও ভাইজানেরা, এই কথাটা যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন তার কানে পৌঁছালো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। জোরে বলুন, জোরে হবে না? সুবহানাল্লাহ। আমাদের যদি কেউ এরকম অফার করে যে তোমাকে আমি 10 বিঘা জমি দেব, এই কাউগাছির সব থেকে সুন্দরী মহিলার সাথে তোমার বিয়ে দেবো, আমার মতো ইমাম সাহেব দাঁড়িয়ে বলবে যে আপনি যেটা বলবেন সেটা মানব। আমাদের ইমানটা এতটাই দুর্বল, আমি আপনাদের মেসাল দিলাম না, এই জন্য করে আমি আমার নামটা নিলাম। আমাদের ইমানটা এইরকম দুর্বল। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা
রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন অর্ধেকটা রাজপ্রাসাদ রেখে দেবে, যখন তাকে অফার দেওয়া হলো, সুন্দরী মহিলার অফার দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযাইফা যখন জিজ্ঞাসা করলেন যে বাদশাহ কি আপনার আদেশটা একটু বলুন, যখন বললেন কোরআন ভুলে যাও, আল্লাহকে ভুলে যাও, রাসূলকে ভুলে যাও, আব্দুল্লাহ ইবনে হুযাইফা বললেন ইম্পসিবল, কখনো সম্ভব না। জোরে বলুন, একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আমার ভাইজানেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আব্দুল্লাহ ইবনে হুযাইফার সামনে যখন বারবার সম্পদের যখন লোভ দেখানো হচ্ছে, ও ভাইজানেরা, আব্দুল্লাহ ইবনে হুযাইফা চিৎকার দিয়ে বলেন, ও বাদশাহ শোনো শোনো, তুমি যতই আমাকে অফার দাও না কেন, যতই আমাকে রাজপ্রাসাদ দাও না কেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা আমার গর্দান যতক্ষণ আছে, আমার শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমি আল্লাহকে আল্লাহ বলা ভুলবো না, রাসূলের মহব্বতকে ত্যাগ করব না। একটু জোরে হবে না? ও বাদশাহ শোনো, তুমি যতই আমাকে অফার দাও, যতই সুন্দরী নারী দাও, যতই আমাকে কুমন্ত্রণা দাও না কেন, আমি যে নবীকে নবী বলে মেনে নিয়েছি, যে আল্লাহকে আমানতু বিল্লাহি বলে মেনে নিয়েছি, ওয়া মালাইকাতিহি বলে মেনে নিয়েছি, বিহি বলে মেনে নিয়েছি, আমি এই জিনিসগুলো যতই অফার তুমি দাও না কেন, যতই আমাকে তুমি বিবাহ প্রস্তাব দাও না কেন, যতই রাজপ্রাসাদ দাও না কেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা এই কোরআনকে ছাড়তে পারবো না। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, বিশাল বড় রাজপ্রাসাদে বাদশার সামনে বিচার হচ্ছে। বলেন তো, যদি কোনো নেতা মন্ত্রীর সামনে আমাকে নিয়ে যদি বিচার করা হয়, আমার কি ক্ষমতা থাকবে দাঁড়িয়ে কথা বলার জন্য? আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? জোরে বলুন। ভাই আমি কিন্তু খুব স্পিডে কথা বলি। আজকে তো আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া, আমার কানের মসজিদের দোয়া যে আমার কথাটা অনেক দৃষ্টিভাবে বলছি। আমি কথা কিন্তু খুব স্পিডে বলি। কিন্তু বলেন, যদি আমাকে নিয়ে কোনো নেতা মন্ত্রীর সামনে দাঁড় করিয়ে দেয়, আর নেতা মন্ত্রী যদি আমার বিচার করে, আমার কি কোনো কথা বলার ক্ষমতা থাকবে? বাপ থাকবে? এবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন। একটু আগে এগিয়ে আসেন, মেহরবানি করে একটু আগে আসেন। অনেক ভাই দাঁড়িয়ে আছে, একটু বসার সুযোগ করে দেন, একটু মেহরবানি করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনামিন। যে সমস্ত মা বোনেরা এখনো তাদের তাবারুক খাওয়া হয়নি, আপনাদের খাওয়ানোর জায়গা পুরো খালি আছে, মেহেরবানি করে আপনারা গিয়ে তাবারুক খেয়ে নেন। সমস্ত মা বোনেদের উদ্দেশ্যে বলছি, যাদের এখনো তাবারুক খাওয়া হয়নি, আপনাদের খাওয়ার জায়গা পুরো খালি, মেহেরবানি করে চলে যান, ওখানে গিয়ে তাবারুক খেয়ে নেন। আর আমি আপনাদেরকে অনুরোধ করছি, একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা, জোরে জোরে, কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা বারাকতা আলা ইব্রাহিম। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। জোরে হবে না? যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, দুনিয়ার যত জালিম বাদশা হোক না কেন, দুনিয়ার যত নেতা মন্ত্রী হোক না কেন, কারোর কাছে মাথা নত করবে না। আমার জামানার মুর্শিদের দিকে তাকিয়ে দেখুন, তার উপরে কত অত্যাচার করেছিল, তার উপরে কত নির্যাতন করেছিল। কেন?
না তোমার এই সত্যের পথটা তুমি ছেড়ে দাও? আমার মুর্শিদ আল্লাহর ভয়টা বুকে রেখে তিনি আগিয়ে চলে গিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছুই চায় না। জোরে হবে না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছুই চায় না। রাতের আধারে যখন সেজে দাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যখন সেজে দাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছুই চায় না। দর্শন করি আল্লাহুম্মা, জোরে জোরে। রহমাতাল লিল আলামিন শাফিউল মুসলিমিন মুহাম্মদ ওয়া আলিহি أولاد وأزواجه وسلمة أجمعين كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। ভাই শেষ করে দেবো কি? সকল মিলে শেষ করে দেবো? আর অসুবিধা হচ্ছে? তাহলে কি কথা বলছিলাম? যে আমাকে নিয়ে যদি কোনো নেতা মন্ত্রীর সামনে দান করিয়ে দেওয়া হয়, আমার কিন্তু সেখানে ইঞ্চিত পরিমাণ হলে ভুলটা আমার কাঁপবে। ভাই ঠিক না বেটি? কথা বলো ঠিক না বেটি? আমার ভাই জানেরাম, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রাখুন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন বাদশা রোম ডেকে বলল, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শোনো শোনো, তুমি যদি আমার এই সামান্য কথাটা মেনে নাও, আমি কি করব? তোমাকে আজাদ করে দেব, সুন্দরী মহিলার সাথে বিয়ে দেব, রাজপ্রাসাদের অর্ধেকটা তোমার নামে লিখে দেব। ও ভাই জানেরাম, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রাখুন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিৎকার দিয়ে বলেছিলেন, ও বাদশা রোম শোনো শোনো, যতই আমাকে দুনিয়ার অর্থের লোক দেখাও না কেন, যতই আমাকে দুনিয়ার সুন্দরী নারীর ভয় দেখাও না কেন, সুন্দরী নারীর লোভ দেখাও না কেন, আমি আব্দুল্লাহ যে কলমাটা গ্রহণ করেছি, আমি আব্দুল্লাহ যে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি নবীর মুহাব্বতকে, কোরআনকে ভুলে যাব না। আমার ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। বাদশা রোম যখন রেগে গেল, বারবার যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাদশা রোমের কাছে মাথা নত করে না। জোরে বলুন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে অর্ডার করে দেওয়া হলো, ও আমার সেনাপতি শোনো শোনো, যাও যাও চলে যাও চলে যাও, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে নিয়ে যে ভরে দাও। আমার ভাইরাম, ইমানদার কারে বলে, ইমানের পাওয়ার কারে বলে শুনুন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা অতগুলো মানুষের সামনে চিৎকার দিয়ে বলেছিল,
বাদশার শুনেরা জেনেরা, আমাকে জেলখানার মধ্যে পুরে দাও না কেন, আমার গর্দানটা যদি উড়িয়ে দাও না কেন, আমাদের যদি কতল করে দাও না কেন, আমাদের শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত আছে আমরা মুসলমান, আমরা ইমানদার, বেদিনের কাছে মাথা নত করব না। আমার ভাইজানেরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জেলখানায় পুরে দেওয়া হলো। বাদশার অর্ডার জারি হয়ে গেল, যাও যাও চলে যাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে খাওয়া দেবে না, একটা ডাক্তার নির্দিষ্ট করে দিল। আর ডাক্তার তাকে বলে দিল, ডাক্তার শোনো শোনো, আব্দুল্লাহ যখন জানটা যাবে যাবে এমতো অবস্থায় আমার কাছে তুমি খবর দেবে। আমার মনে হয় ওই মুহূর্তে পানি পান করার কারণে আমি যদি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যদি ভয় দেখাই, তাহলে আব্দুল্লাহ কলমাকে ভুলে গিয়ে আমার বেদিন ধর্মটাকে গ্রহণ করে নেবে। আমার ভাইজানেরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জেলখানায় ভরে দেওয়া হলো। আমি শুধু আপনাদেরকে বোঝাতে চাইছি, ও ভাই তারাও তো ছিল ইমানদার, আমরাও তো ইমানদার, ঠিক কিনা? কথা কয় না? তারাও তো ইমানদার, আমরা কি? কথা বলে না, আমরাও তো ইমানদার নাকি? আমার ভাইজানেরা, একটু আমার দিকে খেয়াল করুন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জেলখানার মধ্যে যখন ভরে দেওয়া হলো, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পার হয়ে গেল। আব্দুল্লাহর কোনো পানি দেয় না, কোনো খাদ্য দেয় না। আব্দুল্লাহ পানি পানি করে চিৎকার করে। ও ভাইরা, একটা প্রশ্ন আপনাদের সম্মুখে রেখে যাব, বলেন তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফার অপরাধটা কি ছিল? একটু কথা বলবেন না? অপরাধ কি ছিল? কোন অপরাধ ছিল না। অপরাধ শুধু একটাই মনে হয় করেছিল, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়া, রাসূলকে রাসূল বলে মেনে নেওয়া, আর এই কোরআনের আইনটা দুনিয়ার জমিনে প্রচার করা। আমার ভাইজানেরা, জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ যখন তিনি কোরআনের আইনকে জারি করতে চেয়েছিলেন, আমার ভাইরা, কত বেদিন ভাইরা আমার মুর্শিদের উপরে অত্যাচার করেছিল, রোলার চালিয়েছিল। শুধু তাই নয়, রড দিয়ে মাথার উপরে মেরে আমার মুর্শিদকে রক্তাক্ত করেছিলেন। আমার ভাইজানেরা, আমার মুর্শিদ কোনো বদদোয়া করেননি, বরঞ্চ তাদের নামে দোয়া করলো। আমার ভাইরা, কেমন মুর্শিদ পেয়েছেন, কেমন মুজাদ্দিদ পেয়েছেন, যারা মাথায় আঘাত করলো তাদের নামে যখন দোয়া শুরু করে দিল, আমার ভাইরা মাথা নত করে আমার মুর্শিদের কাছে ক্ষমা চেয়ে কলমার ধ্বনি করে মুসলমান হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জেলখানায় যখন ভরে দিল, 2 সপ্তাহ 3 সপ্তাহ যখন পার হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা পানি পানি করে চিৎকার করে, খাওয়া নাই দাওয়া নাই। ডাক্তার এসে যখন মালিককে খবর দিল, বাদশা শোনো শোনো, মনে হয় আব্দুল্লাহর এই মুহূর্তে জান চলে যাবে, এবার তুমি জলদি চলে এসো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানি পরীক্ষার না, কেমন ইমানদার ছিল। ও ভাইজানেরা, ভুল আমাকে বুঝবেন না, দুনিয়ার কোনো কিসসা কাহিনী শোনাই নাই। সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 155। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। তোমরা যদি ইমানদার বলে দাবি করো, তোমরা যদি মুমিন বলে দাবি করো, তাহলে আমি আল্লাহ তোমাদের ভয় দেখাবো। জোরে বলুন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন ভয় দেখানো হলো, ভয়ে কোনো কাজ হলো না, পাশ করে গেলেন। জোরে বলুন। আল্লাহ পাক কোরআনে বলেন, তোমাদের ক্ষুধা দিয়ে পরীক্ষা নেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জেলখানায় ভর্তি করে ক্ষুধার্ত রাখা হয়েছিল। তাহলে কোরআনের সাথে আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কিছু মিল আছে কিনা বলুন? জোরে বলুন, আর একটু জোরে বলুন। একটু বাংলা কথা বুঝতে পারছেন না?
ও ভাইজানেরা, আমি সর্বপ্রথমে বলেছিলাম আমার জামানার মুর্শিদের সাথে আর রাসূলগণদের সাথে সাহাবীদের সাথে মিল আছে কিনা দেখুন। জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি যখন সুরির জঙ্গলে গিয়েছিলেন, খাওয়া নাই দাওয়া নাই, দিনের পর দিন পার হয়ে যায়, রাতের পর রাত পার হয়ে যায়, আমার জামানার মুর্শিদ ওই সুরির জঙ্গলে বসে 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 আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে। আল্লাহ বলে, বান্দাম তুমি যদি আমার ওয়াদা যদি পালন করো, আমার ওয়াদা মোতাবেক চলো, বান্দা দুনিয়ায় তুমি কোনো ভয় করবে না। দুনিয়া রিজিকের মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ বলে, বান্দারে যত রাত হবে দুনিয়ার সমস্ত দোকান বাসারি বন্ধ হবে, দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হবে, দুনিয়ার সমস্ত দরজার ঝাঁপ বন্ধ হয়ে যাবে। বান্দা তবে শোন, যত রাত হোক না কেন, যত দিন হোক না কেন, আমি আল্লাহ আমার বান্দার জন্য 24টা ঘন্টা আমার দরজাকে খুলে রেখেছি। বান্দা তুমি রাত 2টোর সময় ডাকো, ভোর 3টেই ডাকো, ভোর 5টার সময় ডাকো না কেন, সকাল 7টার সময় ডাকো না কেন, বান্দা তোমার আওয়াজটা আমি আল্লাহ আমার নিজ কুদরতি কানে আমি শুনতে পাই। জামানার মুর্শিদ চিন্তা করেছেন আল্লাহ হলো খাওয়ানোর মালিক, আল্লাহ হলো রিজিক দাতা। আল্লাহ বলেছেন, বান্দারে তুমি যদি আমার পথে কায়েম থাকো, ওমাইয়ারযুকু মাইয়াশা ও বিগাইরি হিসাব, আমি আল্লাহ তোমাদের কোথা থেকে রিজিক দেব বান্দা তুমি কখনো কল্পনা করতে পারবে না। জামানার মুর্শিদ চিন্তা করেছেন আল্লাহ তো হলো রিজিক দাতা, অতএব আমি যদি আল্লাহকে ভুলে যাই আল্লাহ আমার রিজিক দেবে না, আল্লাহ আমার রিজিক বন্ধ করে দেবে। আমার এই কথাটা শুনে অনেক ভাই বলবে, আমিও তো নামাজ পড়ি না, ভালো ভালো ঘোষ খাই, কথা ঠিক না বেটি? কত বুঝতে অসুবিধা হচ্ছে? অনেক ভাই তো বলবি যে আমিও তো নামাজ পড়ি না মাওলানা সাহেব, তাহলে আমিও তো 3 বেলা সুন্দর সুন্দর খাদ্য খাই, তুমি কে খাওয়াচ্ছে? ও ভাই, তুমি যতই তুমি বাহাদুরি করো না কেন, আল্লাহ ছাড় দেয় ছেড়ে, জোরে বলুন ছেড়ে দেয় না। আল্লাহ বলে, বান্দা আমি ছাড় দেই, ছেড়ে দেই না। বুঝবে একদিন যে ওদিকে চলেছে আমি যাবো না। আমি শুধু আপনাদেরকে বোঝাচ্ছি, ইমানদার বলে যে দাবি করেন, তাহলে আল্লাহ আপনাকেও ভয় দেখাবে, আল্লাহ আপনাকেও ক্ষুধা দেবে, সম্পদ দেবে, সম্পদকে ছোট করে দেবে, সম্পদকে কেড়ে নেবে। বান্দা তুমি যদি এই পরীক্ষায় পাস করতে পারো, তবে আমার কাছে হবে খাঁটি মুমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা, জোরে জোরে। كما صليت وسلمت وانت على سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم انك حميد مجيد ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার, শান্তি নিয়ে এলেন তুমি ধুলির ধরার পর। জোরে বলবেন না? কবি ভাষাগুলো কি বলছে, আমরা তো গজলের মাধ্যম দিয়ে গাইছি, যে মানেগুলো বুঝুন। ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার, শান্তি নিয়ে এলেন তুমি ধুলির ধরার পার, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার।
ছিল ডুবন্ত, ঘোর আধারে আচ্ছন্ন, মানব ছিল অশান্ত, একে মারিত নগণ্য। তোমার আগমনে গেল ঘুচল অন্ধকার, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার। দুরূদ শরীফ আল্লাহুম্মা রাহমাতাল লিল আলামিন কামা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। টাইম বেশি নাই, অল্প সময় বুঝে দিচ্ছি ইনশাআল্লাহ। তো কি কথা বলছিলাম, যে ইমানদার বলে যে দাবি করে আমি কিন্তু একটা আয়াতের উপরে এখনো দাঁড়িয়ে আছি, অন্যদিকে গিয়েছি ভাব। তাহলে আল্লাহ পাক কি বলেছেন, আমি আল্লাহ তোমাদের ভয় দেখাবো, তোমাদের খোদা দেব, তোমাদের সম্পদকে ছোট করে দেব, তবে বান্দা তুমি যদি পাশ করে যাও আমি আল্লাহ তোমার ইমানদার বলে গণ্য করে নেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দিকে তাকিয়ে দেখুন, প্রথমে কি করা হয়েছে, ভয় দেখানো হয়েছে। তারপর জেলখানায় ভর্তি করে কি করা হয়েছে, খাদ্য বন্ধ করে দিয়েছে। আমার ভাইজানেরা, ভুল আমাকে বুঝবেন না, গভীর রাতে কয়েকটা কথা বলে দিয়ে যাই, শোনেন না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দিনের পর দিন, রাতের পর রাত যখন পার হয়ে গেল, না আছে পানি, না আছে কোনো খাদ্য। ও ভাইজানেরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই জেলখানার মধ্যে শুয়ে শুয়ে জানটা যায় 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 অবস্থা। ডাক্তার ছুটে 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 গিয়ে বাদশাহ আরমকে বলল, ও বাদশাহ আরম, চলে যাও চলে যাও, এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার পরীক্ষা নেওয়া শুরু করে দাও। আমার ভাইজানেরা, কেমন কঠোর পরীক্ষা নিয়েছিলেন শুনুন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন পানি পানি করে চিৎকার করে, বাদশার অর্ডার হয়ে গেল, বাদশার হুকুম হয়ে গেল, একটা গ্লাসে করে মদ, কি বললাম বলেন, একটা গ্লাসে করে মদ আর একটা পেয়ালায় করে শুকুরের মাংস ভরা। ও ভাইজানেরা, তিনি সর্বপ্রথম বলেছিলেন মুসলমানদের ইমানি পরীক্ষা নেব। আচ্ছা বলেন দেখি, যদি আমরা কোনো মানুষ 10টা দিন ছেড়ে দিলাম, 2টা দিন ছেড়ে দিলাম, একটা বেলা যদি কোনো মানুষ না খেয়ে থাকি, মা যদি রান্না না করে, ঘরের স্ত্রী যদি রান্না না করে, মাকে ধমক দেখাই, বিবিকে মারতে যাই, কোথা ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইজানেরা, কথাটা ভালো করে বুঝে নেবেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন না খাওয়া, বাদশাহ মনে করলো যে আমি যদি নাপাক জিনিস সামনে পেশ করি, আব্দুল্লাহর সামনে কি দিচ্ছি দেখবে না। আব্দুল্লাহ যদি মদটা পান করে নেয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানটা নষ্ট হয়ে যাবে। শুকুরের মাংস যদি খেয়ে নেয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানটা তো নষ্ট হয়ে যাবে। ও ভাইজানেরা, ভুল আমাকে বুঝবেন না, আমার কথার দিকে ভালো করে খেয়াল করুন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে যখন একটা গ্লাসে নিয়ে মদ আর একটা পেয়ালায় করে যখন শুকুরের মাংস ভুনা পেশ করা হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে পেশ করা বলা হলো, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার সামনে এক গ্লাস মদ দেওয়া হলো আর একটা পেয়ালায় শুকুরের মাংস। আমরা জানি তুমি আজ কয়েক সপ্তাহ না খাওয়া, তুমি মদটা পান করে নেবে। ও ভাইজানেরা, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, আল্লাহ বলে শারীরিকভাবে যদি দুর্বলতা হয় না কেন, আমি আল্লাহ ওদের ঈমানটা
আরো তাজা করে দিন। জামানার মুর্শিদ ওই সুরির জঙ্গলে দিনের পর দিন বড় বড় মুরব্বিদের মুখে আমার শোনা, দিনের পর দিন না খাওয়া, গাছের পাতা চিবানো। আমার ভাই জানেরা, তিনিও তো মনে করলে অনেক কিছু করতে পারতেন, কিন্তু না, তিনি একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছিল। আল্লাহ পাক কত জামানার মুর্শিদের ঈমানটা তাজা করে দিয়েছিলেন। ও ভাই জানেরা, আব্দুল্লাহ ইবনে হুযাইফার সামনে যখন ওই মধ্যটা পেশ করা হলো, শুকরের মাংসটা পেশ করা হলো, হুযাইফা মনে মনে করলো হয়তো আমি খেয়ে নেব, কিন্তু না, বাদশা মনে মনে করেছিল আব্দুল্লাহ ইবনে হুযাইফা তো কয়েক সপ্তাহ না খাওয়া, যদি এই সামনে যদি পেশ করা হয়, মদ দিলাম কি দেখবে না, শুকরের মাংস দিলাম কি দেখবে না, আব্দুল্লাহ পান করে নেবে, খেয়ে নেবে, আর আব্দুল্লাহর ঈমানটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলে, ও বাদশা শোন, যতই আমার আব্দুল্লাহকে দুনিয়ার নাপাক জিনিস দিস না কেন, আমি আল্লাহ আমার আব্দুল্লাহর ঈমানটা আমি তাজা করে দেব। ও ভাই জানেরা, আমার দিকে খেয়াল করে শুনুন, আব্দুল্লাহর সামনে পেশ করা হলো কি, জোরে বলুন। আমি এত চিল্লে বলছি, আপনি একটু বলতে পারছেন না? ও ভাই জানেরা, এক গ্লাস মদ সামনে পেশ করা হলো, আর একটা পেয়ালাই করে নাপাক জিনিস পেশ করা হলো, আর বলা হলো আব্দুল্লাহ এটা মদ আছে, এটা অমুক আছে, পান করে নাও, খেয়ে নাও। খেয়ে নিয়েছিল মনে হয়? জোরে বলুন। ঈমানদার কারে বলেন, পাওয়ার কেমন দেখুন, ঈমানওয়ালা কারে বলে দেখুন। আব্দুল্লাহর সামনে যখন পেশ করা হলো, আব্দুল্লাহ যখন নিজ কানে শুনল মদ আর শুকরের মাংস, ও ভাই জানেরা, ভুল আমাকে বুঝবেন না, আমি শুধু ঈমানদারের পাওয়ার কেমন দেখাতে শোনাচ্ছি। ঈমানদার কারে বলে, তারাও ছিল ঈমানদার, আমরাও তো ঈমানদার। ও ভাই জানেরা, আব্দুল্লাহর সামনে যখন পেশ করা হলো, আমার ভাইরাম, আব্দুল্লাহর চোখের পানি ছেড়ে দিল, আর আটকায় রাখতে পারলো না, অঝর নয়নে কান্দন শুরু করেছে আব্দুল্লাহ ইবনে হুযাইফা। ও ভাই জানেরা, এই জন্য করে কাঁদে মানুষ মানুষের ওপরে কেমন করে নির্যাতন করতে পারে, মানুষ মানুষকে কেমন না খাইয়ে রাখতে পারে, মানুষ মানুষ হয়ে মানুষের কেমন অত্যাচার করতে পারে। ও ভাই জানেরা, আব্দুল্লাহ ইবনে হুযাইফা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহ বলে, আব্দুল্লাহ চিন্তা করিস না, চিন্তা তুই করিস না, আমি আল্লাহ তোর ঈমানটা আমি তরতাজা বানিয়ে দেব। আব্দুল্লাহর কোনো অপরাধ ছিল না, এই কোরআনের আইনটা দুনিয়ার জমিনে কায়েম রাখার জন্য, আল্লাহকে মুহাব্বত করার জন্য, রাসূলকে মুহাব্বত করার জন্য। বলেন তো, আব্দুল্লাহ ইবনে হুযাইফা কোনো টাকা পয়সা ইনকাম করার জন্য কি কষ্ট করেছে? জোর করে বলতে হবে। ও ভাই জানেরা, আব্দুল্লাহ ইবনে হুযাইফা এই কোরআনের আইনটাকে জারি করার জন্য রক্ত ঝরিয়েছে, দিনের পর দিন না খেয়ে আছে, তারপরে বেদিনদের কাছে মাথা নত করে নাই। জোরে বলুন। জামানার মুর্শিদ সেই একই রাস্তায় আছে, প্রথম বলেছিলাম কার সাথে কাল মিল আছে দেখুন। জামানার মুর্শিদ এটাই, বাবা আমি টাকার জন্য কোরআন প্রচার করি না, আর বংশের সম্মানকে বাড়ানোর জন্য নয়, আমি মুর্শিদ জামানার মুজাদ্দিদ এই কোরআনের আইনকে বিনা স্বার্থে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজ দুনিয়াতে আমি কোরআনের প্রচার করে যাই। আর একটু জোরে হবে না? আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ওই খাদ্য যখন পেশ করা হলো, সবকটা বলছি, কোনো দুঃখ নেবেন না, কেন হযরত বসে আছেন, তিনি কিছু বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। যখন পেশ করা হলো, তিনি খেলেন না। অতি সংক্ষেপে বলি, ঈমানদারের পাওয়ারটা কারে বলে দেখুন। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে জেলখানা থেকে বার করা হলো। ভাই, একটা মানুষ কয়েক সপ্তাহ না খাওয়া হাঁটতে পারে বলে মনে হয়? একটু ছোট বলুন, মনে হয়? হয় না। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে দুজনের কাঁধে ভর দিয়ে
টুক 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 করে নিয়ে যাচ্ছে। কোথায় না, বাদশা রোম একটা কোড়া চাপিয়েছে। কোড়া, কোড়া বুঝেন তো? আমাদের ঘরে না তেল মানে মাছ ভাজে, ডিম ভাজে, কোড়া, বিশাল বড় কোড়া। আর সেই কোড়ায় তেল টক 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 করে ঢুকছে। বাদশারও মনে মনে করলো যে এই কোরআন সামনে যদি নিয়ে এসে আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে যদি ভয় দেখাই, মনে হয় এবার তিনি বেঈমান হয়ে যাবে। আমার ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ওই কড়াতে তেল টকবক টকবক করে ফোটে। আর আব্দুল্লাহকে বলে, ও আব্দুল্লাহ, দেখো দেখো, তুমি যদি ঈমান না ছাড়ো, কোরআন যদি না ছাড়ো, আল্লাহকে আল্লাহ বলা যদি না ছাড়ো, রাসূলের মহব্বত যদি ত্যাগ না করো, এই কড়ার উপরে তোমাকে ছেড়ে দেওয়া হবে। ও ভাই জানেরাম, আব্দুল্লাহ ইবনে হুযাইফা ওই অসুস্থ শরীর নিয়ে, আসলে অসুস্থ নয়, আল্লাহ ইমানের পাওয়ারটা এমন বাড়িয়ে দিয়েছে, আব্দুল্লাহর অন্তরে আর কোনো ভয়ের জায়গা না। বলেন তো, এমন কঠিন সমস্যার সম্মুখীন যদি আমরা হয়ে যাই, আমাদের কন্ডিশনটা কি হতে পারে? আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ওই টকবক টকবক করে তেল ফোটে, ওর সামনে নিয়ে গিয়ে বলে, আব্দুল্লাহ, লাস্ট বারের মতো তোমাকে বলছি, কোরআন ছেড়ে দাও, তোমাকে বেকসুর খালাস করে দেব। ও ভাই জানেরাম, অন্তরের ভিতরে ভয়কে ঢোকানোর জন্য পাশে একটা লোককে নিয়ে গরম তেলে ছেড়ে দিল। আমার ভাইরা, বাড়ির মা যখন মাছটা দেয়, মাছটা কেমন হয় বলেন তো? ভাইরা, যখন ছেড়ে দেওয়া হলো, আমার ভাইরা পুরো ভাজা মাছের মতো হয়ে গেল। আব্দুল্লাহ তবু চিৎকার দিয়ে, যতই অত্যাচার করো না কেন, যতই আমাকে ভয় দেখাও না কেন, যে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, যে রসুলকে রসুল বলে মেনে নিয়েছি, আমি আব্দুল্লাহ কখনো ছাড়বো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই আব্দুল্লাহ ইবনে হুযাইফা রক্ত ঝরিয়েছেন, খাওয়া দাওয়া ছাড়তে হয়েছে, বিবি ছাড়তে হয়েছে, এত জিনিস ত্যাগ করার পরে আল্লাহর পেয়ারা বান্দা হয়েছে। আজ জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি এই কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য আমার ভাইরা তামাকে রক্তপাত করেছিল। কথা ঠিক না বেটি? আচ্ছা, কোরআনে কি সুদ জায়েজ করেছে না নাজায়েজ করেছে? কথা বলুন। ও ভাই জানেরা, রহমাতুল্লাহর বিরুদ্ধে বয়ান শুরু করে দিলেন। লাগলো। আমার ভাইরা মনে মনে করলো যে ফকির বাবার এখানে রাখা যাবে না, যদি রাখি আমরা আর থাকতে পারবো না। আমার ভাইরা কি করলেন? দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য মাথায় রড নিয়ে আঘাত করলো, মাথা ফেটে গেল, রক্ত টসটস করে পড়তে শুরু করে দিল। আল্লাহ বলে, বান্দারে, আমার ইমানদার বান্দার উপরে যতই আঘাত করিস না কেন, যতই মারার চেষ্টা করিস না কেন, আমি আল্লাহ আমার ইমানদারকে বাঁচিয়ে নেব। আর একটু জোরে হবে না? সর্বপ্রথম যে কথা বলেছিলাম, যে নবী রাসূলের সাথে সাহাবীদের সাথে আমার মসজিদের জীবনী মিল আছে কিনা? জোরে বলুন। আছে। ও ভাই, আমি তো আমার ওজিবার কথা কিছু বললাম না, যেটা বলেছিলাম। যাই হোক, ইমানদার বলে যদি দাবি করেন, তাহলে আমাদেরও পরীক্ষার সম্মুখীন হতে হবে। আর এই পরীক্ষার সম্মুখীন যখন হব, আল্লাহর হস্তে যদি পাস করতে পারি, আল্লাহ ইমানদার বলে আমাদের দাবি করে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে, দিনের আলো
ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কাতে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা? জয় বলুন ঠিক কিনা? এই প্রতিনিধি করলাম। বলার মধ্যে, ভাষার মধ্যে যদি কোনো রকমের ভুল বেয়াদবি হয়ে যায়, সন্তান হিসাবে, ভাই হিসাবে, দোস্ত হিসাবে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন।